নমস্কার। এটি হচ্ছে 10 ইঞ্চি সাইজের পোড়ামাটির ট্রিপড। এখানে আমি যে মাটিটি ব্যবহার করছি এটা আমার গার্ডেনেরই মাটি, তবে বেলে মাটি। বেলে মাটি বলতে এই মাটির মধ্যে অটোমেটিক্যালি মানে মাটিতেই মিশে আছে প্রায় 50% বালি। যাদের পলি মাটি তারা অবশ্যই সেই পলি মাটির সঙ্গে 40 থেকে 50% সাধারণ বালি মিশিয়ে দেবেন। এটি একটি তুলসী চারা। এটা মাটির থেকে তুলে কয়েকদিন আগে আমি এই পটটাতে বসিয়ে রেখেছিলাম। তুলসী গাছ খুব জলদি বাড়ে। অনেকেই আমাকে বলেছিলেন যে তুলসী গাছ লাগানোর সম্পর্কে কোনো একটা ভিডিও যদি আমি করি। প্রতিদিন নিয়মিত জল দিতে হবে। এখন দেখছেন বেশ কয়েকদিন পর গাছটা লম্বা হয়ে যাচ্ছে, তাই 8-10 ইঞ্চি হয়েছে, তাই ডগার অংশটা কেটে দিলাম যাতে ঝাড় হয়। তুলসী গাছে পোকা সাধারণত কম লাগে, তবে যদি লাগে নিম বা আমরা বাগানে যে সমস্ত পেস্টিসাইড ব্যবহার করি সেগুলো দিলেই হবে। এখানে দেখলেন এই যেগুলো আমি ব্যবহার করছি এগুলো হচ্ছে গোবর খাদ বা গোবর সার। এতে রাসায়নিক সারের প্রয়োজন হয় না, শুধু গোবর সার এই একবার ব্যবহার করলাম। আর যদি আমি সার না দিই তবুও গাছের গ্রোথ ঠিকই থাকবে। আরও কয়েকদিন পর আমি প্রথমেই বলেছি তুলসী গাছ খুব জলদি বাড়ে। একটা আস্ত গাছ তৈরি হতে হয়তো খুব বেশি হলে 1 মাস সময় লাগে। আরও কিছুদিন পর এর মধ্যে ফুল এবং বীজ ধরতে শুরু করে গেছে। এখন গাছটা একটা আস্ত গাছে পরিণত হয়েছে। এটা দেখছেন আমাদের দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের এক ধারে এই তুলসী গাছটার স্থান হয়েছে। দেখেই বুঝতে পারছেন সিঁদুর দেওয়া রয়েছে এবং গোড়াতে জল চুয়ে চুয়ে পড়ছে, কারণ এই গাছটার মধ্যে অনেকেই জল দিতে থাকে। কারণ আমাদের হিন্দু রীতি অনুযায়ী তুলসী গাছে জল দেওয়া একটা রেওয়াজ আছে। এটা আমাদের বহু পুরনো দুর্গা মন্দির, প্রায় 200 বছরের। তবে এই বিল্ডিংটা বয়স ওই 50 বছর মতো। তার আগে মাটির ঘর ছিল। এটা ওই দূরে দেখা যাচ্ছে আমার বাড়িটা দোতলা হচ্ছে। এটা আমাদের গোয়াল ঘর, ওই দূরে টিনের চালাটা। এইটা 8 চালা। আমি গত বছর এটা তৈরি করালাম। আমার কর্তা দাদুর নামে উৎসর্গ করেছি, উমেশচন্দ্র হালদার। আমাদের এই দুর্গাপুজোতে প্রতি বছর গোটা গ্রামের লোককে নবমীর দিন খাওয়ানো হয়, যাকে আমরা মহোৎসব বলি। এটা আমার সেই কর্তা দাদুর আমল থেকেই হয়ে আসছে। তখন কম লোক খাওয়ানো হতো, এখন আমাদের সামর্থ্যে কোলাচ্ছে, তাই আমরা বেশি করে লোক খাইয়ে দিচ্ছি। এটা চাতালটা। ভাবছি আগামী দিনে এই দুর্গা মন্দিরটাও সংস্কার মানে নতুন করে করব। আর সংস্কারের কিছু নেই, 50 বছর বয়স হয়ে গেল মানে মন্দিরটা প্রায় শেষ অবস্থা। দেখছেন গোড়াটা কতটা মুটিয়েছে এবং প্রচুর ফুল দিয়ে মাটিটা স্যাঁতসেঁতে রয়েছে। এবার বুঝতে পারছেন আমি কেন বালির ভাগ বেশি দিতে বলেছিলাম। কারণ যেটা জল উপরে দেওয়া হবে সেটা মোটামুটি খুব জলদির মধ্যে যেন নিচের দিকে ড্রেনেজ হয়ে যায়। নমস্কার। আমি এই গার্ডেনিংয়ের কাজ ছাড়াও আরও কিছু কাজ করি। যেমন এই যে যন্ত্রপাতিগুলো দেখছেন এগুলো সব আমার নিজে হাতে তৈরি। এগুলো কোনো কোনো যন্ত্র আমাদের গার্ডেনিংয়ের কাজে ব্যবহার হয়, আবার কোনো কোনো যন্ত্র আমার স্কাল্পচারের কাজে ব্যবহার হয়। এটা কামারশালা। এই ফ্যানটাও আমি নিজে হাতে তৈরি করেছি। এই সমস্ত যন্ত্রপাতি সহ আমার এই কামারশালাটিও নির্মাণের ভিডিও আমি আলাদা আলাদাভাবে আমারই একটি নতুন চ্যানেলে দিতে আরম্ভ করেছি। চ্যানেলটির নাম হচ্ছে নীলকান্ত হালদার ক্রিয়েটিভ DIY। ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করলেও পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওটিরই
ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সেখানে যেতে পারবেন। ওই চ্যানেলটিতে গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না।